নমস্কার, সকল বন্ধুদের জানাই সুন্দর সকালের প্রভাতী শুভেচ্ছা। চলার পথে কুড়িয়ে পাওয়া হয়তো কিছু ভালো কিংবা কিছু মন্দ। চলো রোজ সকালে নতুন আলোয় খুঁজি বেঁচে থাকার আনন্দ। সকালবেলা ঝাউবন। সকালে ঘুম থেকে উঠেই চললাম সি বিচে। জানি না সূর্যোদয় দেখার সৌভাগ্য হবে কিনা, কারণ আজও আকাশে একটু ধোঁয়াশা রয়েছে। ভোরবেলায় ঝাউবনের পথে যেতে যেতে শুনতে পাচ্ছি নানান পাখির ডাক, মুরগির ডাক। সবাই যেন একসাথে সকালবেলা গানের রেওয়াজে বসেছে। গতকাল থেকে যতবারই ঝাউবনের মধ্যে দিয়ে যাওয়া আসা করেছি, প্রতিবারই শুনেছি হরেক রকম পাখির কলকাকলি। জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কাঠবিড়ালি আর ছাতারে পাখির দল, আর আছে দোয়েলের শীষ দেওয়ার আওয়াজ, ফিঙে, টুনটুনি। আপনি যদি বার্ড ওয়াচিং করতে ভালোবাসেন, তবে এই ঝাউবনও কিন্তু আপনার জন্য বেশ ভালো একটি জায়গা হবে। একদমই প্রায় জনমানব শূন্য। আর ঠিকানা যদি মনের মতো সুন্দর হয়, তবে সকল ভয়কে জয় করে হাঁটার মজাটাই আলাদা। কাজেই এত সকালে আমরা তিনজন যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে কিন্তু একটুও ভয় করছে না। না না, ওই যে দেখো না, ওরা জেলে মনে হচ্ছে না? হ্যাঁ, ওটা জেলে। হ্যাঁ, ওই যে তারপরে ওই যে ওই যে হ্যাঁ, এরা তো স্নান করছে। চলে এসেছি সমুদ্রের পাড়ে। এত সকালে প্রায় নির্জন বালুকাবেলা। দূরে দেখা যাচ্ছে জেলেদের নৌকোগুলো। সমুদ্র অবশ্য এখনও বেশ খানিকটা দূরে, তবে রাতে মনে হয় জল বেশ এগিয়ে এসেছিল, কারণ অনেক দূর পর্যন্ত বিচটাকে ভেজা লাগছে। এত সকালে বিচের লোকজন খুবই কম। অনেক দূরে জেলেদের নৌকোগুলো দেখা যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে জেলেরা জাল টেনে নিয়ে চলেছে। কি অপূর্ব সুন্দর লাগছে। সমুদ্রের এই বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায়, অনুপ্রেরণা দেয় নতুন কিছু করবার, শিক্ষা দেয় থেমে থাকতে নেই, চলার নামই জীবন। পুরো সকালটা বিচে কাটানোর ইচ্ছে আছে। আরও অনেক কর্মকাণ্ডও ঘটাবো, মোটামুটি সেই রকমই প্ল্যানিং করেছি গতকাল রাতে সবাই মিলে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকুন না আমাদের সঙ্গে। আশা করি এনজয় করবেন। আর শেষ অবধি আপনাদেরকেও সঙ্গে নিয়ে তবেই আমরা বাড়ি ফিরব। তাই বলছি, দয়া করে স্কিপ করবেন না যেন, তাহলে আনন্দটা কিন্তু অপূর্ণই থেকে যাবে। সমুদ্রের জলে পা ভেজানোটা আমার খুব পছন্দের, তাই যখনই সমুদ্রের পাড়ে আসছি দাঁড়িয়ে পড়ছি। এত ভালো লাগছে যে বলবার নয়। ঢেউ যখন চলে যাচ্ছে, তখন পায়ের তলা থেকে সরসর করে বালিগুলো সরে যাচ্ছে। প্রাণ ভরে উপভোগ করছি সেটা। কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। নিয়ে আয় স্টেলা, ওটা নিয়ে আয়, স্টেলা ওটা নিয়ে আয়। এই দেখো দুখানা, এই যে আরেকটা। হাতে রাখ। কি সুন্দর পেলাম, নিয়ে এসো। কি সুন্দর ভেসে আসলো, কি সুন্দর। অপূর্ব। সমুদ্র পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছেন। সমুদ্রের এই বিশালতা ও অসীমতা মানুষকে এক মনোমুগ্ধকর সময় কাটাতে সাহায্য করে। সাগরের শীতলতা মনের সঙ্গে সঙ্গে শরীরের ওপরও বয়ে যায়। তখন শরীরও সতেজ হয়ে আসে। আর আমরাও কিন্তু এই সুযোগ হাতছাড়া করলাম না। রোজ তো বদ্ধ ঘরে শরীরচর্চা করি, আজ এই নির্জন বালুকা বেলায় খোলা আকাশের নিচে যোগা করবার লোভ সামলাতে পারলাম না। অনুলোম বিলোমের মাধ্যমে
ফুসফুস পরিপূর্ণ করে নিলাম বিশুদ্ধ অক্সিজেন, আর হৃদয় পূর্ণ করলাম এই সুখস্মৃতিতে। প্রথমে সূর্য প্রণাম, আর তারপরে একে একে আরও কিছু শরীরচর্চা। বেশ লাগছিল কিন্তু। হ্যাঁ, ও প্রাণায়াম করছে, আমি বললাম না, ও পোজ দিয়ে দিয়েছে। একসাথে মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়ার কোনো উপকরণই আমরা যখন বাদ রাখলাম না, তখন যে সুতোয় বাঁধা আমাদের এই বন্ধুত্ব, তার বাদ যায় কেন? মানে গান। কাজেই সবাই মিলে একসাথে সমুদ্রের পাড়ে গলা মেলালাম। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জেগে দেখো আর তো নিশি নাই, জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই, গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। ফুল কলঙ্কের ভয় কি তোমার নাই, গো জয় রাধে। ফুল কলঙ্কের ভয় কি তোমার নাই, গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই।
জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা বাসি ফুল জলে ফেলে আলো সবে ফুল তুলিয়ে বাসি ফুল জলে ফেলে আলো সবে ফুল তুলিয়ে জলকে সাজাই গো জয় রাধে সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা গাই জাগো গো জাগো শ্যামের মন সদাব্যস্ত জীবনের মাঝে শহরের কোলাহল থেকে অনেক দূরে দুই একটা দিন সমুদ্রের ধারে নিরিবিলিতে কাটানোর জন্য এক আদর্শ জায়গা হচ্ছে এই দুবলাগুড়ি সি বিচ। সমুদ্র, ঝাউবন এবং প্রকৃতি এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। বালুতটে বসে সমুদ্র দেখে কাটিয়ে দেওয়া যায় দিনের অনেকটা সময়। কাছাকাছি আরও কতগুলো সাইট সিইংয়ের স্পট অবশ্য আছে, কিন্তু সমুদ্র ছেড়ে আমাদের আর কোথাও যেতে মন চাইছিল না। সৈকত এতটাই সুন্দর যে মনে হচ্ছিল যতটুকু সময় এখানে আছি সমুদ্র ছেড়ে আর কোথাও যাব না। দিনের প্রতিটি প্রহরে সমুদ্রের রূপ এবং রং পরিবর্তনের খেলা থেকে যেন এতটুকুও বঞ্চিত না হই। ওদেরকে একটু তোরাও বিস্কুট দে। খেয়েছে? ওরা সকাল থেকে আমাদের সাথে আছে। আমরা যখন থেকে এসেছি তখন থেকে ওরা আমাদের সাথে। আমরা যোগা করেছি, ওরাও যোগা করেছে আমাদের সাথে। না, ও তো যোগা করেছে, ওই জন্য ওর খিদে পেয়েছে। ও সকালে যোগা করেছে আমাদের সাথে। খুব ভালো ভালো ঝিনুক এখানে। এই আমি এটা করলাম এরকম দেখি না, এটা কালারটা কি সুন্দর। হ্যাঁ, বাহ কি সুন্দর, ভগবানের সৃষ্টি দেখো। আহা বিস্কুট চাই তোকে দে না। সবই তো ভগবানের সৃষ্টি। বাবু তুমি খাও, ও আরেকটু খাবে। মালা ও তো যোগা করেছে না সকালে, ও একটু টায়ার্ড আছে ওই জন্য ও এসছে আবার। এ বাবা যা, কেন পড়লো বলতো? প্রায় বেলা 8:30 নাগাদ আমরা হোটেলে ফেরার পথ ধরলাম। সমুদ্রের মায়ায় এতই মজেছিলাম যে সকালবেলা চাও খাওয়া হয়ে ওঠেনি। আর এখানে তো দীঘা বা তাজপুরের মতো সে সুযোগ নেই যে সমুদ্রের ধার ঘেঁষে দোকানের শাড়ি, কিন্তু তাতে কোনো আফসোস নেই। আশা রাখি এমনই সুন্দর পবিত্র থাক এই সৈকত। আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের শহুরে বিলাসিতার চাহিদা মেটাতে প্রকৃতিকে আমরা যেন কলুষিত না করে ফেলি। মনে প্রাণে চাই আবার যদি এখানে আসি, হয়তো কিছু বছর পরে ঠিক এমনই সাগর এবং ঝাউবনের মিশেলে ছবির মতো সুন্দর এক ক্যানভাসকে যেন ফিরে পাই। আর ওই নাটসটা ভেতরে থাকে নাকি? ও বাইরে নাটসটা ঝুলছে না? হ্যাঁ, এই যে বাইরে নাটসটা ঝুলছে। আর ওই উপরে উপরে যে ইয়েটা, ওটা ফল, ফলটা ফলটাকে ওটা বলে ওটা দিয়ে ফেনি বানায় নাকি? ভালো, গাছটা বেশ বড়ই হয়েছে না? এই দেখুন, কাল থেকে এখানে আছি, অথচ চোখের সামনে এত সুন্দর এবং এতগুলো যে কাজু বাদামের গাছ আছে তা নজরেই পড়েনি। কটেজে ফিরেই লুচি, ছোলার ডাল আর পান্তুয়া এই দিয়ে ব্রেকফাস্ট করলাম, সঙ্গে গরমাগরম চা। তারপরে স্নান সেরে রেডি হয়ে নিলাম। এরপর ফেরার পালা। 10টায় হোটেলের চেক আউট।
এই সুন্দর পরিবেশে একটা দিন কাটিয়ে আর মনের মণিকোঠায় চিরদিনের অমলিন স্মৃতি নিয়ে আমরা ফেরার পথ ধরলাম। ধুবলাগুড়ির এই সমুদ্র সৈকত অফবিট ডেস্টিনেশনগুলির মধ্যে অন্যতম আর জনপ্রিয় উইকেন্ড স্পট, আর সর্বোপরি পকেট ফ্রেন্ডলি। তবে এই ভার্জিন সমুদ্র সৈকতকে রক্ষা করার এবং সুন্দর রাখার দায় কিন্তু সম্পূর্ণই আমাদের। যত্রতত্র প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট এবং অন্যান্য ওয়েস্ট মেটেরিয়াল ফেলে আমরা যেন নিজেরাই একে নষ্ট না করে ফেলি, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। প্রকৃতির এই অকৃপণ দানের ডালিকে কিন্তু আমরা তবে অন্যান্য বিচ ডেস্টিনেশনের মতো অচিরেই হারিয়ে ফেলব। আমাদের মাত্র দুদিনের আউটিং প্রায় শেষের পথে। আমার পরবর্তী ভিডিওতে ডিটেলসে ধুবলাগুড়ি বেড়ানোর একটি গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যেমন খাওয়া দাওয়া, এখানকার থাকা, যাওয়া আসার খরচ, সাইট সিইংয়ের স্পট, সর্বোপরি টেন্টে থাকার সেফটি এবং সিকিউরিটি, সেটার অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সঙ্গে। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সঙ্গে এই বর্ষায় বন্ধু বা ফ্যামিলি নিয়ে ঘুরে আসার প্ল্যানিংটাও করে ফেলবেন। কথা দিচ্ছি খুব খুব ভালো লাগবে। আর কমেন্ট বক্সে আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। রাস্তায় মাঝখানে প্রচুর বৃষ্টি পেলাম, আর সবারই প্রাণটা একটু চা চা করছিল, তাই জন্য মাঝখানে একটা টি ব্রেক নিলাম। তারপরে সোজা চলে এলাম কোলাঘাটে লাঞ্চ করতে। দুপুর 2:30 নাগাদ ওখানে দাঁড়ালাম ঘোষ রেস্টুরেন্টে। প্রচণ্ড ভিড়, খাবার অর্ডার দিয়ে সবাই অপেক্ষায় আছি। সবাইকার কিন্তু বেশ জমিয়ে খিদেও পেয়ে গেছে। দেখো সবাই এখন খাওয়ার প্রতীক্ষায়, অনেকক্ষণ থেকে কেউ খেতে পাচ্ছে না। অনেকটা জার্নি করে এসছে। হ্যাঁ এই টাইমটা ভালো হলো না? হ্যাঁ, এটাই ঠিক আছে। ভালো করে দিয়ে জোর করে খেতে। আর একটু ভালো করে খেয়ে নিতে পারলে ব্যাস, রাতেও মোটামুটি হয়ে যাবে। মালা, কি খেতে চাইছো তুমি? আমি তন্দুরি রুটি। আর কি চিকেন দাদা আমাদের? একটা কড়াই চিকেন আর একটা চিকেন রুটি। কড়াই চিকেন আর তন্দুরি রুটি। তন্দুরি রুটি। স্টেলা, তুমি কি খেতে চাইছো? ভুলে গেছি। ঝিমোচ্ছে। স্টেলা কালকে সারা রাত তো ঘুমোয়নি না। তবে নমিতাদি কি খাচ্ছ? আমি চিকেন খাচ্ছি, বাহ, ভেরি গুড। ভেজ থালি উইথ চিকেন। হ্যাঁ, সিন্দিনি, পিয়ালি, আমি ভেজ থালি। এই উইথ চিকেন। না, আমি চিকেন না। শুধু ভেজ। আর ওপাশে 3 জন ফিশ। ও ভেজ। অর্ডারটা আমি নিয়ে নিলাম একবারে। জায়গা মতো প্লেস করে দাও। ও চোখে দেখতে পাচ্ছে না, আর- এত ঘুম পাচ্ছে। আমিও তো সারা রাত ঘুমাইনি, কিন্তু ও এত ঘুম পাচ্ছে বাবারে। না না, ও তো অনেক রাত বাড়বে। তুমি নাও, এটা থেকে নাও। ওই যে ছবি মুখে রেস্ট দিচ্ছ। দাদা সত্যি রেখে দাও না, টুপিটা আগে দাও। এই চামচ দিয়ে নেওয়া যায় না? মানে চামচ আর নেই আর কি, কি করবে, এত লোক হয়ে গেছে, চামচ শর্ট হয়ে গেছে, ওই জন্য। ও ঠিক আছে, দাদা বোনকে দিচ্ছে, একদিন একটুখানি খাই। তুমি বেড়ে দিচ্ছ, আমি খাচ্ছি। দাও, বাবুকে আগে দাও। কড়াই, হ্যাঁ হ্যাঁ, কড়াই চিকেন। ওই জন্য কড়াই ছুটি দিয়েছে বলে কড়াই চিকেন, মানে কড়াই করে বানায়নি। কে বললো কড়াই করে দিয়ে যাবে? তন্দুরি রুটি আর কড়াই চিকেন। খেয়ে নি, অনেকক্ষণ খাস না তো। হ্যাঁ,
আমি দিদি দাদা তুমি খাচ্ছি। এটা কড়াই চিকেন আর ওটা চিকেন দো এখানে দিই, এটা দিই, এই পিসটা দিই। থিসিস চলছে, থিসিস। হ্যাঁ, থিসিস পুরো দিয়ে দেবো। যে দেখবে সে এটা কি পুরো গো? একদম সমৃদ্ধ হয়ে যাবে, এটা কোনটা দিলে? সমৃদ্ধ হয়ে যাবে। দেখো, ও ভাই এটা কি দিলে? এটা কড়াই চিকেনটা তো? আচ্ছা, ঠিক আছে। মানে কড়াইশুঁটি বলে কড়াইশুঁটি। আলু খাও। বাবা সব হচ্ছে অস্বস্তিকর খাদ্য। কি সুন্দর দেখো একদম পুরো জামাইয়া ধরে দিয়েছে। এদিকে এসে তোমার ভালো করে এইটা এক নমিতাদি খুব এক্সাইটেড। তো বেশ ভালো, বেশ ঘন্টাখানেক লেগে গেল আমাদের উদরপূর্তি করতে। এবার ঘরে ফেরার পালা। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। আর এই স্মৃতিই হলো একমাত্র জিনিস যার জন্ম হয় কিন্তু মৃত্যু হয় না।